আসসালামু আলাইকুম। স্যামসাং মোবাইল ফোনগুলা ইদানিং হঠাৎ করে টাচে কাজ করছে না। তো এরকম দেখেন কিছু কিছু সময় কাজ করে, আবার অনেক সময় কাজ করে না। এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি। তো আমরা এই মোবাইল ফোনটি দেখেন যে ভলিউম কমছে বাড়ছে। দেখেন যে ভলিউমটা কমছে বাড়ছে, তার মানে আমার মোবাইল ফোনটি কিন্তু হ্যাং হয়নি। তো আমরা অলরেডি প্রবলেমটা দেখলাম যে আমাদের মোবাইল ফোনে প্রবলেমটি কি। তো চলুন আমরা এখন মোবাইল ফোনটির কাজ করব। যেহেতু টাচে কাজ করছে না, তো অ্যাকচুয়ালি আমরা এই মোবাইল ফোনগুলো প্রায় কাজ করে থাকি, বা অনেক সময় আপনারা দেখে থাকবেন যে অধিকাংশ টেকনিশিয়ান ভাইরা সিপিইউ রিভলভ করছে। তা আমরাও প্রায় এখানে চেক করে দেখার পরে দেখলাম যে মূলত আমাদের সিপিইউ থেকেই প্রবলেমটি। চারো থেকে সাইডে যে পেস্টগুলো থাকে, পেস্টিং আইসিগুলা, তো এখান থেকে পেস্টগুলো কিছু বেরিয়ে গেছে। তো এখান থেকে প্রবলেম, আর আমাদের এটি অ্যাকচুয়ালি অনেক সময় হিটিং হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। আর যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা আমাদের এই ধরনের ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর যে সমস্ত ভাইরা আপনাদের এই যে আইসি লেভেলের বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। এখন আমি এই মোবাইল ফোনটির সিপিইউটি রিমুভ করব। প্রথমে উঠে নেওয়ার জন্য আমরা আগে পেস্ট ব্যবহার করব। তো এই হচ্ছে আমরা পেস্ট ব্যবহার করলাম এখানে। দেওয়ার পর আমরা সুন্দরভাবে হাতটি চারদিকে ঘোরাবো এবং পেস্টগুলো যাতে চারদিকে যায়, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। দেখেন যে এতটা ইজি করে রেখেছে, মানে এত স্মুথলি দেখা যাচ্ছে আইসিগুলো ছেড়ে দিচ্ছে। এই কত নাম্বার পিনে মিলছে সেটা আমরা দেখেন যে এটাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন, তো এ ধরনের অ্যাডভান্স লেভেলে যখন আমরা যে ট্রেনিংগুলো করে থাকি, তখনই মূলত আমাদের কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হয় আলোচনাটা করি। আর এখানে দেখেন যে আমরা আস্তে আস্তে করতেছি। আগে চারোদিকে সুন্দর করে পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। তো এখন আমি সুন্দর করে আইসিটিতে হিট প্রয়োগ করলেই ওকে সাবধানে আমরা হিটটা প্রয়োগ করব। এখন আমাদের এই মোবাইল ফোনের সিপিইউটি মাদারবোর্ডে ইনস্টল করে ফেলবো, তাহলে আমাদের কাজটি শেষ। এবং এই ফোনটি আবারও রানিং হয়ে চললে দেখবেন যে দীর্ঘ সময় আবারও আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে। এই থিওরি বা এই প্রসেস অনুযায়ী কাজ করলে তখন দেখবেন যে মাত্র 15-20 মিনিট আপনাকে এই কাজটিতে লাগতেছে। এইভাবে আমাদের ছিল আইসি ডট মিলিয়ে। সুন্দরভাবে আমরা আইসিটিকে মার্কিং অনুযায়ী এভাবে আগে ধরে নেব। বাস, এটা ধরে নেওয়ার পর আমরা জাস্ট কিছুক্ষণ এখানে হিটটা প্রয়োগ করব। সুন্দরভাবে হাতটি এভাবে ঘুরিয়ে নেব। হালকা করে ধাক্কা দিয়ে উপর থেকে একটা দুটো আমরা কি দিতে পারি, এভাবে টোকা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আইসিটা সুন্দরভাবে ইনস্টল হয়ে যায়। এখন আমাদের কাজ শেষ। দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল ফোনটি অন হয়েছে। এখন আমরা চেক করবো যে আমাদের টাচের যে প্রবলেমটা ছিল সেটি সমাধান হয়েছে কি হয়নি। এই সমস্ত থিওরি নিয়মগুলা ব্যবহার করার পর কাজ করলে আলহামদুলিল্লাহ কাজের সাকসেস রিপোর্টটা বেশি। এবং যে যে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়, ছোট ছোট বিষয়গুলো অনেকে গুরুত্ব দেয় না, বা ভুল হওয়ার কারণে কিন্তু মূলত এক সময় বড় বড় ধরনের প্রবলেমগুলা হয়ে যায়। আমরা চেষ্টা করি সে ভুলগুলাকে সংশোধন করার, এবং নতুন নতুন প্রসেস, যে প্রসেস কাজ করলে
সহজে কাজগুলো হবে ক্ষতি ছাড়া, সেগুলো আমরা চেষ্টা করি দেখানো বা ট্রাই করি। তো এই দেখেন যে আমাদের অলরেডি টাচে এখন কিন্তু কাজ করতেছে এবং এখন চলবে। কিন্তু অনেক সময় কি হতো, একবার কাজ করতো আর একবার কাজ করতো না। মূলত এই প্রবলেমটা ছিল মোবাইল ফোনটিতে। তো আজকে অনেকক্ষণ যাবত আপনারা থাকলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং কাজটি আপনারা উপভোগ করলেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।